ভাই, আপনার বাড়ি কি এই গ্রামে নাকি? জি ভাই, এই গ্রামে। তা কৃষি কি? ভাই, যেহেতু আপনার এই গ্রামে বাড়ি, তা আপনি কি ওই ছাত্তারে চেনেন নাকি? জি ভাই চিনি। তা কি দরকার বলেন? ভাই, ওনার একটা মেয়ে আছে না, তা ওনার কি চেনেন আপনি? হ্যাঁ ভাই চিনি। তা কি দরকার? আসলে ভাই, ওনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তা আসলাম আমি সন্ধান নিতে। ভাই, মেয়েটার স্বভাব চরিত্র কেমন? ভাই, মেয়ে খুব সুন্দর বুঝছেন। তো ওই একটু ওই যে শুকনোর অভ্যেস আছে বুঝছেন। তো ভাই সমস্যা নেই, ও বিয়ের পর ঠিক হয়ে যাবে। গাঁজা খায়? মেয়ে গাঁজা খায়? এটা তো মন দি, তুমি আর মেয়ে পাওনি শালা আমার প্রেমিকার সাথে বিয়ের লাইন করতে এই যে কেস বাইদের যা বিয়ে করিয়ে শালা। শালা এখন এই খোকা, এই দাঁড়া। এই খোকা, দেখবি দেশে এবার নতুন একটা ইতিহাস হবে। ধর বাবু, তুমি কনে আছো? অলরেডি নতুন ইতিহাস হয়ে গিয়েছে। হ্যাঁ খোকা, হয়ে গিয়েছে। কিভাবে? চাচা, আমার জন্মের পর থেকে এই বাংলাদেশে পুরুষ মানুষ প্রধানমন্ত্রী আমি দেখিনি, এইবার হয়েছে। তাহলে নতুন ইতিহাস সৃষ্টি হইলো না? শোন খোকা, সত্যি কথা কি, আমার বয়সেও তো দেখিনি পুরুষ মানুষ প্রধানমন্ত্রী হতে। এবার থেকে ইতিহাস গড়তেই থাকবে, গড়তেই থাকবে। এবার থেকে ইতিহাস। বলছে পেঁপো গাছে কতগুলো পেঁপে ধরেছে দেখেছো? হ্যাঁ দেখেছি। দেখেছো না? দেখেছি। বলছি ওই যে দূরে আকাশ কি সুন্দর সূর্য উঠেছে দেখেছো? হ্যাঁ তাও দেখেছি। দেখেছো না? ওই যে কচু গাছ দেখেছো কত বড় বড় হ্যাঁ দেখছি। কচু হইয়াছে? হ্যাঁ হ্যাঁ দেখছি। দেখেছো? হ্যাঁ, তাই কি বল দিনি শুনি, তোর এত এটা দেখা সেটা দেখা, কি ফের কর কি বল? বলছি সবই যখন দেখতে পাচ্ছ, এটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ, ওটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ, সব যখন দেখতে পাচ্ছ, এই যে আমার বয়স 30 ছাড়াই যাচ্ছে, এইটা তোমার চোখে পড়ে না? তোমার নিজের বিয়ের বেলায় তো ঠিকই 12 বছর বয়সে বিয়ে করে দে, আর আমার 30 ছাড়াই যাচ্ছে আর চোখে পড়ছে না, তাই না? কই রে খোকার মা, কোন দিকে গেলি রে? কই খোকার মা? এই বেয়াদব, তুই না আমার লোক, তা তুই আমার হাত ধরে রাখছিস কেন? ভাই, লোকটা দেখে খুব অসহায় মনে হচ্ছে। আমি জীবনে কারো গায়ে হাত দেইনি, আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্রথম ঘুষিটা আমিই মারি। ওদেরকে মারলে আমার কেউ কিছু করতে পারবে না। এই এই, তুই যা, তুই যা, তোর মতো অসহায় লোকের মেরে কোনো লাভ নেই, যা। ভাই, জীবনে একটা সুযোগ ছিল, সেই সুযোগটাও আপনি সদ্ব্যবহার করতে দিলেন না। হট, এই আদব, হাঁটে কেন হাঁটছা? আমার সাথে থাকি যাবা, তুই অসহায় লোক খুঁজে বেড়াস মারার জন্য, বিয়ে আদব এইভাবে মস্তানি করবা? তো সুপ্রিয় দর্শক, দেখা যাচ্ছে এখানে আমার একটা ভাই দাঁড়িয়ে আছে। চলুন আমরা ভাইয়ের কাছে একটু প্রশ্ন করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমরা এসেছিলাম একটা কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান করি আমরা। কুইজ হচ্ছে একটা, আপনাকে প্রশ্ন করব, যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, আমার হাতে আছে 1 2 3 4,000 টাকা। এই 4,000 টাকার মালিক আপনি হয়ে যাবেন। তবে আপনার জন্য আমি সহজ করার জন্য দুটো অপশন দেবো আপনাকে। একটা হচ্ছে, যদি আপনাকে সহজ প্রশ্ন করি আমি, তাহলে প্রশ্ন করব 5টা, আর যদি কঠিন প্রশ্ন করি তাহলে প্রশ্ন করবো আমি একটা। এখন আপনি বলেন, আপনি কি সহজ প্রশ্ন চান না কঠিন প্রশ্ন চান? তাহলে ভাই কঠিন প্রশ্নটাই করেন। তাহলে কঠিন প্রশ্নটাই করবো, সহজ প্রশ্নে যাবেন না আপনি? না, 5টা না। প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। তো সুপ্রিয় দর্শক, ভাইয়া মনে হচ্ছে অনেক চালাক চতুর, যেহেতু এই জন্য তিনি একটা প্রশ্নই বাছাই করলেন, অত প্রশ্নের উত্তর দেওয়ার সময় ভাইয়ার কাছে নেই। তো ভাইয়া, এই 4,000 টাকা পেতে হলে আপনাকে একটা কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। তো আপনি কি রেডি? হ্যাঁ, আই এম রেডি। ওকে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে আকাশ দেখছেন, প্রতিদিনই দিন হয়, প্রতিদিনই রাত হয়, এটা তো জানেন। হ্যাঁ হ্যাঁ। তো আমার প্রশ্ন হচ্ছে, দিন আগে হয় না রাত আগে হয়? দিন আগে হয়। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ভাইয়া বলেছে দিন আগে হয়। তো কিভাবে দিন আগে হয়? এই তো ভাই, আপনি তো একটা প্রশ্নের উত্তর চেয়েছেন, আমি তো 2টা প্রশ্নের উত্তর দেব না। দেন টাকা দেন। না, 40 টাকায় পান্তি গেল। ভাই, 40 টাকা আপনার কিভাবে পানিতে গেল ভাই? তাহলে তুই শুনবি ভাই সে দুঃখের কথা।
তাহলে আয় দুজন বয়স একটু কথা বলি ভাই, খুব কষ্টের মধ্যে আছি বস। আজ থেকে অনেক দিন আগের কথা ভাই, আমি ওই নাবারুন পুরনো মার্কেটে 40 টাকা দিয়ে এরকম একটা গোল গলা গেঞ্জি কিনিলাম ভাই। 40 টাকা নিল সেই আমলে ভাই। সেই 40 টাকা গেঞ্জি কিনে ভাই 2 বছর ব্যবহার করিলাম ভাই। সে গেঞ্জি ছিঁড়ে ছিটিয়ে একাকার হয়ে গেল। তখন আমি ওই গেঞ্জি কেটে একটা এক সাইজ গেঞ্জি বানাইলাম ভাই। সেই এক সাইজ গেঞ্জি ভাই 2 বছর ব্যবহার করিলাম ভাই। তো ওই গেঞ্জি ছিঁড়ে ছিটিয়ে যখন গিয়ে হলো ভাই, এখন ওদের আর কি করবো, টাকা দেখি না ভাই। তখন আমি ওই গেঞ্জি কেটে সাইডে একটা রুমাল বানাইলাম ভাই। সেই রুমাল 4-5 বছর ব্যবহার করলাম, 3টে সাইডে হয়ে গেলো। বলি সেই রুমাল আস্তে আস্তে এমন একটা অবস্থা হয়ে গেল ভাই, ওর ব্যবহারই করা যায় না। কিন্তু জিনিসটা তো টাকার ভাই। তা তো ঠিক, তা তো ঠিক। তখন ওই রুমাল গুলো ভাই আমি ওই যে বাড়ি বউ আছে না, বউর ওই হাড়ি ধরা নেতা বানাই দিলাম। ওই আবার 4-5 বছর ব্যবহার করার পরে ভাই সে আর হাত দেওয়ার মতন পিস্তি পড়ে গিয়েছে, বুঝলি ভাই। টাকার জিনিস বলো ভাই, হ্যাঁ। তাহলে ফেল দেওয়া যাচ্ছে না। না না না, তাই আমি বোর বললাম এক কাজ কর, একটা তরকারি রান্না যেখানে রুমাল গুলো দিয়ে জ্বালালি। তখন ওই রুমাল গুলো যাইলে কাল রাত্রে তরকারি দিল ভাই। তখন ওই রুমাল দিয়ে যখন তরকারি রানলে সব ছাই হয়ে গেল না পুড়িয়ে ভাই। হ্যাঁ সকালে ঘুমিতে উঠে ওই পাউডার নিয়ে দাঁত মাজতে যাবো, হঠাৎ মনে পড়লো টাকা দিয়ে রুমাল পোড়ালাম, তাহলে ওই ছাই আমার ছাউ ফেলে দেবো। ওই ছাই নিয়ে ওই দাঁত মাজিলাম ভাই। ওই দাঁত মেজে না কুলি করলাম, তুই তো দেখলি সবই। হ্যাঁ। তা তুই বল এই যে কুলি করলাম, ওই 40 টাকা আমার পান্তি গেল কিনা তুই বল ভাই। 40 টাকা আমার পান্তি গেল না? আরে শালা, শালা এক এক গেঞ্জি 40 টাকাতে কিনে 14-15 বছর গায়ে দিয়ে ফেলিয়ে দেয়। আবার সে দাঁত মাজা পাউডার ফেলিয়েছে, দিয়ে পানিতে ফেলিয়েছে না, আবার বলতো 40 টাকা পান্তি গেল। দূর শালা। এ কার সাথে দুঃখের কথা বলতে আসলাম, এ কি মানুষ না পাই জানো? একটা দুঃখের কথা বললাম, ও আমার গরম দেখছে। দূরা ওই ছেলে বিলি, তোরা আমার গাছের আম ঠাপ পেড়ে খাস? হ্যাঁ, দাঁড়া তোকে আম আমি খাওয়াচ্ছি। বিলের পাল, গাছে একটা আমও রাখিনি। হ্যাঁ, কি ক্ষতি করেছে আমার খাওয়া দিনই? হ্যাঁ, উঙ্গি ছেলিয়ে পিলে আমার গাছের আম একটাও থুইনি। উঙ্গি পালে গেড়া দিয়ে নি ধরে এই খাটলা, এই খাটলা, জি বস বলেন। তুই যে আমার এখানে 2 বছর ধরে কাজ করছিস, তোর যে প্রত্যেকদিন দুপুরে খাবার আনতে পাঠাই, তুই খাবার নিয়ে আসিস আর 120 টাকা করে নিস। আমি আজকে নিজে গেলাম খাবার খাতে, 100 টাকা নিলে। এই তুই জানিস না যে টাকা ফাঁকি মারা হারাম? আর এই 2 বছর কত টাকা ফাঁকি মারেছিস? এই বস, আপনার বোঝার ভুল, টাকা আমি ফাঁকি মারিনি। আবার মুখে মুখে তর্ক করিস? বস, আপনিই তো বলেছেন যে সুদ ঘুষ খাওয়া হারাম, ব্যবসায় হালাল। বস, প্রত্যেকদিন হোটেলে 100 টাকার খাবার কিনে নিয়ে আসি, আপনার কাছ থেকে নিই 120 টাকা। তো ওই মাথার 20 টাকা আমি আছে আপনার কাছে ব্যবসা করে নিয়েছি। ঘরে ঘরে হয়ে গেল না ব্যবসাটা? ভাই 100 টাকা দেন, আমার মাথা যন্ত্রণা কাছে। এই বিয়াদব, তুই সারাদিন শুয়ে থাকিস, বাড়ি করিস না কোনো কাজ, তুই স্কুল যাস না, তোর এত মাথা ব্যথা কন্ত আসে? ভাই আমাদের সাথে বেড়ায়, আমার ছেলে আছে, ওগুলো করেছে। তারপর ওই আমাদের ওই পাড়ার যে পলাশ আছে না, পলাশের ছেলেও বিয়ে করেছে। ওই যে আমার পাশ ঘুরতো, ওই যে ঢেলা আছে না, ঢেলা নাক দিয়ে ফুটা পড়তো, ও বিয়ে করেছে সেদিন। তো ওরে ওরা বিয়ে করেছে, তা তোর এত মাথা ব্যথা করে নিচ্ছে কিসের জন্য? ওরে ভাই, ওই মাথা ব্যথার ওষুধই তো খাবো আমি, দাও টাকা দাও। তবে রে হারামি,